সাবরুম বখাস্তিনি সাতচান আর দিবলপে খবজ সাবরুম থানানি সাবরুম আগরতলা ন্যাশনাল হাইওয়ে গানামতमा হরিনা পিএস সিনিসিমি থাইবুং হাতি থাংमा लामा कसाराव सालथां हरिना ग्राम पन्चायतनि बिनादेपा नैनांगवाटी बादल देनि नगो सालग्रा हांगर विश्व हिन्दु परिषदनि याकजु कास्कु एबा साबरम हातिनि राबार तै बानिया ख्लायनाय शंकर सिन्हानि तिदुलुंबाय हापांनि गसिमंनि बिसिंतिनो जवाकनि काउन्टार फियकना नायमानि आबनो कासुलायका आमसेनि बुरै बदल र अक्टोबर 7 का थांनाय हरो साबरमनि राबार बानिया ख्लायनाय एबा सालग्रा हांगर विश्व हिन्दु परिषदनि आदं शंकर सिन्हा बादल देनि नगो जवाक तनि जाखिनै जे नगो जवाक तनि जाखा आनो ग्राम पन्चायतनि बोखांति मानमानि एबा हापांनि न आपादिमनो किदिनो थांनाय हरो कामिनि लोक आदनि सिमि च्यागै तंकसंतनाय कामिनि लोकरक जरि जागै बादल देनि नगो थांगै गेरेबलायखा तै अकक्तमरै साबरम थानि नायमाथारबो खासिगै थांलायखा এটা পশ্চিম হরিণা। এটা কার বাড়ি? এটা বাদলদের বাড়ি। কি তো হইছে সমস্যা? এটা সমস্যা হইছে এনে তারা আমরা আরো মাস 2 মাস আগে শুনছি মদের ক্যান্টিন নিব। তো মদের ক্যান্টিন নিব শুনে আমরা পাড়া প্রতিবেশী কাছে ভিতরে যা আছে সবাই তারে বাধা দিছি। কইছি এনে যাতে মদের ক্যান্টিন নাও। তো ঠিক আছে আজকে 2-3 মাস চুপচাপ রইছে বাধা দিবার পরে তারপরে কালকে দুপুরবেলা দেখি যে এনে বাড়ির ঘাড়াতে ফালাটা লাগারা ঝোলি টলিদের। তো আমরা দেখে ভাবছি যে আমরা কি বাড়ির ঝোলি নাকি তা তো কইতে পারতাম না। তারপরে এবার সকালবেলা শুনলাম যে রাত্রেবেলা অলরেডি মদ আইয়া তারা বাড়িতে পড়ছে অন মদ ঘরের ভিতরে আছে মদের ঘরের ভিতরে আছে আমরা বক্তব্য বলছি যে পশ্চিম হরিণে এই জায়গার মধ্যে মদের ক্যান্টিন হইতো না। কে দিতে আছে মদের সব? শঙ্কর সিনহা শুনছি না একদম শুনছি। তখন আমরা এনে জনগণের আছে অবজেকশন আছে অসুবিধা আছে এনে মদের ক্যান্টিন হইতো না অন্য জায়গার দক মদের ক্যান্টিন আমরা কোনো আপত্তি নেই। এনে তানে যে মাল রাত্রেবেলা অন্ধকারের মধ্যে চুরি করে আনছে এই মাল তানে অক্ষণ বার করে নিতে আমরা থাকাকালীন এই মাল অক্ষণ থেকে বার করে নিতে মাস 2-3 আগে এখানে শঙ্কর সিনহা মদের কাউন্টার দিব কইছে পরে এলাকারা সব জ্বর হইয়া আমারে কইছে আইতাম যে দিদি আমার বাড়ি তো এই এলাকায় তো 2-3 বারে পরে এরপরে দিদি এখানে এই মদের কাউন্টার দিব আমরাও আইয়েন এখানে সব দিদিরা আইছে পাড়ার ছেলেটেলেরা আইছে যে আমরা অসুবিধা হয় গরিব এলাকা এখানে যদি মদের কাউন্টার দেওয়া হয় সবাই স্টুডেন্ট বা কেউ কাজ করে পরিবার চালায় বা কেউ বা কখনো পড়াশোনা করে যে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কাজ করে পরিবারও চালায় প্লাস পড়াশোনা করে তাইলে মদ যদি এখানে বিক্রি হয় তারা খাইবেও পরিবার উচ্ছৃঙ্খল হইব তারা যেহেতু গরিব এলাকা তাই সবাই মোতাবেক আইয়া 2-3 মাস আগে এখানে তারারে না করা উচিত যে এখানে মদের কাউন্টার যাতে না দেয়। তো তারপরও গতকাল ঝুলি বেড়া দিয়া তারা কাউন্টার এটা তারা ঠিক করতেছে এরপরে 8টা কথা বললো ওই বাড়ির মালিকে তারা বললো 8টা 10-15 তারা বলে এই ফরেন লিকারের তারা যে বিক্রি করবো এইটি জিনিসটি আনিয়া তারা ঘরে রাখছে এলাকাবাসী আজকে জ্বর হয়েছে আবার আমরা ডাকাইছে যে এখানে যাতে এই বাড়িতে অন্তত এই এলাকাতে মদের কাউন্টারটা না হয় এটাই। আপনার নাম? আমার নাম কনাদে। কি পোস্টে আছেন আপনি? না আমি তো মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছি কিন্তু এটা আমার এলাকা এখানে আমাদের বুথ প্রেসিডেন্ট বাবুলনাথ আছে এখানে আমাদের উপপ্রধান অমিত রাহা আছে প্রধান আছে নারায়ণ দেবনাথ এখানে পঞ্চায়েত সমিতির আছে শিখা দাস আমরা আশেপাশেই আমাদের বাড়ি পশ্চিম হরিণাতেই আমরা সবার বাড়ি পশ্চিম হরিণা কিন্তু মেনলি অবজেকশান আমাদের এই এলাকায় যারা এই চত্বরে বাস করে তারার অবজেকশান এবং আমাদেরও তারার মতামত আমরা তো পাড়ার বাইরে না আমরাও চামু যে আমাদের পাড়াটা শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ থাকুক। একটু আগে আমাকে পিএস থেকে ইনফর্ম করা হয় সাবরুম হরিণা এবং থাইপুং রাস্তার মুখে নতুন একটা কাউন্টার নাকি পারমিশন পাইছে এখানে। তো এলাকাবাসীর অভিযোগ যে এখানে কাউন্টার যাতে দেওয়া না হয় তাতে এলাকার পরিবেশ অত নষ্ট হতে পারে। তো তার জন্য কিছু লোক এখানে একত্রিত হয়েছে। তো হওয়ার পর আমি খবর পাইছি এবং এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে দেখেছি যে আসলে এলাকাটা একটু ঘনবসতি। তো তাদেরকে এলাকাবাসীকে আমি অনুরোধ করেছি যাতে তারা এই বিষয়টা নিয়ে এসডিএমের সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করে। এখন কি কাউন্টারটা বন্ধ করে দিয়েছে? না, কাউন্টার তো এখন আপাতত বদ্ধ আছে, এখনও তারা চালু করে নাই, তো আগামী দিন চালু করতে পারে। এলাকার লোক তো অভিযোগ করতেছে ভিতরে ফরেন লেখা ঢুকানো হয়েছে, যে কোনো সময় খুলে বিক্রি করতে পারে। এটা তো ধরেন আনসার্টেন, এখন তো তারা তো এখনও কবে উদ্বোধন করবে বা কি আসল বিষয় এখনও কিছু হয় নাই, তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে পারি। নাম?
বাদল দে হ্যাঁ বাদল দে এটা কোন জায়গা এটা? হচ্ছে পারি না এইটা কার বাড়ি? আমার বাড়ি কি তো হয়েছে এখানে? কিছু হলে মানে এখানে একটা ক্যান্টিন দিব কইছে সেখানে কে ক্যান্টিন কে দিব কইছে? সাবরুমের শঙ্কর সিনহা আমি জায়গা দিছি। এখন আজকে এলাকার মহিলারা কেন আইছে? হেরা আইছে হেরা কিল্লে আইছে আমি কেন হ্যাঁ হেরা আইছে হেরা মানে এটা ঐতিহ্য না। আপনি কি তার সাথে সহমত? আপনি কি এলাকার যে মহিলারা দাবি রাখছে এখানে আপনার বাড়িতে ফরেন লিগারে কোনো দোকান দেওয়া যেত না, এটা কি আপনি সহমত? মানে হেরা চিন্তা করি আমি তো হেরগুলো জায়গা না দিছি হেরা চিন্তা করি এরা করবো না করবো শঙ্কর সিনহার সাথে আপনার কথা হয়েছে? জায়গা লইয়া করতে হচ্ছে। এরপরে আজকে এখনো পর্যন্ত কথা হয়েছে না? এখন পর্যন্ত একটু কিছুক্ষণ আগে আইছে কিতা কইছে? না এখন তো হেরা ওই লোক আছে হেরা এই আইতেছে আমরা লোক কোনো কথা না না কাছে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ খেতে খাওয়া মানুষ আমরা এটা বুঝি না এখান থেকে ওখানে এই মুহূর্তে চলে যেতে হবে, এখানে ক্যান্টিন হতে পারছে না। আমাদের পশ্চিমবঙ্গের গ্রামবাসীর এটা বক্তব্য। একজন সদস্য এখানে আরো 2-3 মাস আগে তারা যে মদের কাউন্ট খুলবার কথা তারা বারবার না করা হয়েছে, তবু তারা কথার অবাধ্য হইয়া কালকে কাউন্টারের বেড়াটারা দিল। তারপরে তিতাগতে মদর রাতে 10টার সময় না ঢুকালো। যে ঘরে আইনা রাখছে তারা গরিব দেখিয়া তারারে আমরা কথার মধ্যে আওয়াজ উঠে না ঘর দিছে তারারে ঢাকানো লাগিয়া ওখানে সেই ঘরের মধ্যে আইনা তারা মদের পেটি গাড়ি আইনা ঢুকাইয়া রাখিয়া দিছে। তাহলে আমরা চাই, আমরা গ্রামবাসী, আমরা প্রধান পঞ্চায়েতের একজন সদস্য হিসাবে আমি চাই, গ্রামবাসীও তারা সবাই চায় এই মদের কাউন্টার যেমন এখানে না করা হয়। আজকে অক্ষণের মধ্যে তারা যেমন এই মদ এইটাই অক্ষণের মধ্যে যেমন ঘর খালি করে দেয়। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম বাদল দে। কথা হয়েছে ওনার সাথে? উনি কি করে? তারার লগে কথা হয়েছে, তারা কথা কওয়ার পরে তারা তো 2-3 মাস চুপ করে রয়েছে। চুপ করার পরে তারা ইয়ার পরে তারা আবার কি কথা হয়েছে না হয়েছে কারোর কিছু জানাইছে না, না জানাই সেটা কারোর লগে যোগাযোগ না করিয়া তারা ওখানে এই সরকারি ঘরের মধ্যে তারা মদের ক্যান্টিন খুলিয়া দিছে। ওখানে আমরা চাই এটা যেমন এখান থেকে অক্ষণে এটা যেমন এতে লইয়া যে আমরা গ্রামবাসী চাই না এখানে মদের কাউন্টার যেমন হয়, গ্রামের অশান্তি সৃষ্টি করতে চাই না আমরা। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।